আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি তাণ্ডব শুরুর পর এটাই কোন ইহুদি ঘাঁটিতে হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। প্রথমেই জানিয়ে দেব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দেব হুতিদের ভয়ে পথ পাল্টালো 2 ইসরায়েলি জাহাজ। বিশ্বের সন্ত্রাসবাদী ইহুদিবাদী রাষ্ট্রকে শায়েস্তা করতে ব্রিক্স নেতাদের সঙ্গে গাজা সংকট নিয়ে আলোচনা করবেন পুতিন। এরপর জানিয়ে দেব গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি মানতে ইসরায়েলের বাধ্য হওয়ার রহস্য। 5 দিনের জন্য হামলা বন্ধ রাখবে ইসরায়েল। এবং জানিয়ে দেব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ভিন্ন করতে 50 দেশকে চিঠি ইরানের। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি বোমায় গাজায় 83টি মসজিদ ধ্বংস, 170টিরও বেশি ক্ষতিগ্রস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আলহামদুলিল্লাহ, ইসরায়েলি সামরিক ঘাঁটিতে তাণ্ডব চালিয়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েছে। দেশটি থেকে বেশ কয়েকবার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মঙ্গলবার আরো 3টি ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, গত কয়েকদিনে বেশ কয়েকবার লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ ঘটেছে। মঙ্গলবার তিনি এ তথ্য জানান। সেনাবাহিনীর মুখপাত্র জানান, সংঘর্ষ চলাকালে লেবানন থেকে মেটোলা এলাকায় 3টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ জানিয়েছে এ 3টি ক্ষেপণাস্ত্রই লেবানন থেকে ছোড়া হয়েছে। এদিকে মঙ্গলবার এক প্রতিবেদনে আনন্দুল জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 72 ঘন্টায় ইসরায়েলের 60টি সামরিক যান গুড়িয়ে দেওয়ার দাবি করেছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড। এই রেকর্ড বার্তায় আল কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, এইসব ইসরায়েলি সামরিক যানের মধ্যে 10টি সেনাবাহিনী গাড়ি ছিল। গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাস যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলেও জানান তিনি। এছাড়া ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 27 অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে অন্তত 66টি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হুতিদের ভয়ে পথ পাল্টালো 2 ইসরায়েলি জাহাজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ জব্দের পর ভয়ে পথ পাল্টেছে একই কোম্পানির আরো 2টি জাহাজ। শিপিং ডেটা ও ব্রিটিশ ম্যারিটাইম কোম্পানি অস্ট্রের সূত্রে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত রোববার লোহিত সাগরে একটি বিশাল বাণিজ্যিক জাহাজ জব্দ করে ইয়েমেন হুতি বিদ্রোহীরা। তাদের দাবি জাহাজটির আংশিক মালিক এক ইসরায়েলি ধনকুবের। কিন্তু ইসরায়েল দাবি করেছে জাহাজটি ব্রিটিশ মালিকানাধীন এবং পরিচালিত হয় একটি জাপানি সংস্থার অধীনে। হুতিরা জব্দের সময় জাহাজটিতে কোনো ইসরায়েলি নাগরিক ছিল না বলেও দাবি করেছে তেল আবিব। এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল এবং এর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে তারা। সোমবার জাপান সরকারের মুখপাত্র গ্যালাক্সি রেডার নামের কার্গো জাহাজটি জব্দ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন এবং এটি ছেড়ে দিতে হুতিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে সৌদি আরব, ওমান এবং ইরানের সহায়তা চেয়েছেন তিনি। তুরস্ক থেকে ভারতগামী জাহাজটিতে অন্তত 25 জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পাবলিক শিপিং ডেটাবেসে জাহাজটির মালিকানা সম্পর্কিত বিবরণে কারকেরিয়াসের নাম রয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা আব্রাহাম রামি উঙ্গার, যিনি ইসরায়েলের অন্যতম ধনী ব্যক্তি হিসেবে পরিচিত। উঙ্গার বার্তা সংস্থা এপিকে বলেছেন তিনি হুতিদের হাতে জাহাজ জব্দের ঘটনা সম্পর্কেও অবগত, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইসরায়েলি এ ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কিত একটি জাহাজ 2021 সালে ওমান সাগরের বিস্ফোরণের সম্মুখীন হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যম সে সময় এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছিল। পথ পাল্টেছে আরো 2 জাহাজ। ব্রিটিশ ম্যারিটাইম সিকিউরিটি কোম্পানি অস্ট্রে
টুডে জানিয়েছে রোববার হুতিদের হাতে গ্যালাক্সির রেডার জব্দের পর লোহিত সাগর এবং এডেন উপসাগর থেকে রেকার ক্যারিয়াস সম্পর্কিত আরো দুটি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করেছে। জাহাজ দুটির নাম গ্লোভিস স্টার এবং হার্মিস রেডার। জানা যায় হার্মিস রেডার শ্রীলঙ্কার হাম্বান টোটা থেকে যাত্রা শুরু করেছিল, কিন্তু পরে মুখ ঘুরিয়ে আবার সেদিকেই ফিরে গেছে। আর লোহিত সাগরে বেশ কয়েক ঘন্টা ভেসে বেড়িয়েছে গ্লোভিস স্টার, পরে আবারও সে তার যাত্রা শুরু করে। ব্রিক্স নেতাদের সঙ্গে গাজা সংকট নিয়ে আলোচনা করবেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রিক্স ব্লকের নেতাদের সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করবেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্বের ব্রিক্সের কণ্ঠস্বর শোনা প্রয়োজন। গত 16 অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছিল পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। তবে অপর দুই স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির কারণে সেই প্রস্তাব পাশ হতে পারেনি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জাতিসংঘের যুদ্ধবিরতির রেজুলেশনে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, এখন সংঘাত বাড়তে পারে। ল্যাভরভ বলেন, আমরা আবারও ইরানকে দোষারোপ করার চেষ্টা প্রত্যক্ষ করেছি। আমরা এটিকে বেশ উত্তেজনাকর বলে মনে করি। তিনি বলেন, ইরানি নেতারা একটি দায়িত্বশীল ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন এবং প্রতিবেশী দেশগুলোতে এই সংঘাত সমগ্র অঞ্চলে ছড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন। চলমান রক্তপাত বন্ধ করার উপায় সম্পর্কে জানতে চাওয়া হলে ল্যাভরভ বলেন, অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এগিয়ে যাওয়ার সার্বভৌম উপায়। 5 দিনের জন্য হামলা বন্ধ রাখবে ইসরায়েল। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি মানতে ইসরায়েলের বাধ্য হওয়ার রহস্য। অবশেষে ইহুদিবাদী ইসরায়েলকে গাজার উপর হামলা থামাতে বাধ্য করার ব্যাপারে সফল হতে যাচ্ছে হামাস ও হিজবুল্লাহ সহ প্রতিরোধ শক্তিগুলো। বার্তা সংস্থা রয়টার্স সহ কোনো সূত্র জানিয়েছে, শিগগিরই তথা আগামী কয়েক ঘন্টার মধ্যে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদনের ঘোষণা দেবে হামাস। ইরানের প্রেস টিভির খবরে বলা হয়েছে, হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষ তথা হামাস ও দখলদার ইসরায়েল। সম্ভাব্য চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজার ভূখণ্ডে বোমা হামলা এবং স্থল অভিযান বন্ধ করবে 5 দিনের জন্য। আর এর বিনিময়ে 50 থেকে 100 জন ইসরায়েলি যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়া হবে। সাম্প্রতিক দিনগুলোতে গাজার স্থল যুদ্ধে ইসরায়েলের বহু সেনা, ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস হয়েছে এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের উত্তর সীমান্তে হামলা জোরদার হওয়ায় ইসরায়েল বেশ বেসামাল অবস্থায় পড়েছে বলে মনে করা হচ্ছে। হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে এ পর্যন্ত অন্তত 1000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত হামলায় হতাহত হয়েছে ইসরায়েলের বহু সেনা এবং বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে। কোনো ইসরায়েলি ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। ওদিকে ইয়েমেনের আনসারুল্লাহ ইসরায়েলের কোনো সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। আনসারুল্লাহ ইসরায়েলের জন্য রসদবাহী এক বিশাল জাহাজও আটক করেছে লোহিত সাগরে। ফলে ইসরায়েল বেশ চাপের মুখে পড়েছে রণাঙ্গনে। মার্কিন সরকার ইসরায়েলের প্রধান সহযোগী হওয়ায় ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোর ওপর ক্রমেই হামলা বাড়িয়ে দিয়েছে প্রতিরোধ অক্ষের কোনো গোষ্ঠী। ফলে মার্কিন সরকারের পক্ষ থেকেও হয়তো ইসরায়েলের ওপর চাপ ক্রমেই বাড়ছিল। ইসরায়েলের ভেতরেও যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর ওপর চাপ ক্রমেই বাড়ছে। ইসরায়েলের হামাসের অতর্কিত হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর ভুল ও দিশেহারা পদক্ষেপের কারণে প্রায় 350 ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার খবর ফাঁস হওয়ায় ঘোরাওভাবে ব্যাপক চাপের শিকার হয়েছে যুদ্ধবাজ নেতানিয়াহুর সরকার। হামাসকে দুর্বল করা বা ধ্বংস করতে এবং ইসরায়েলি যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য স্থল অভিযান ও বোমা হামলা কার্যকর বলে প্রমাণ হয়নি। অন্য কথায় ইসরায়েল হামাসের তেমন কোনো ক্ষতিই করতে পারেনি 46 দিন ধরে অভিযান চালিয়েও। অথচ গাজার বেসামরিক জনগণের ওপর ও বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলের পাশবিক গণহত্যা আর অমানবিক অবরোধ অব্যাহত থাকায় বিশ্ব জনমত এবং বিশ্বের অনেক সরকার ইসরায়েলের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে প্রতিবাদ জোরদারের মাধ্যমে। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের যুদ্ধ অপরাধের বিষয়টি তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতা বা মন্ত্রী যুদ্ধ অপরাধের জন্য প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা জানিয়েছে এবং কোনো দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন অথবা স্থগিত করেছে। আর ইসরায়েলের ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়টিও লক্ষণীয়। তাই এটা স্পষ্ট ইসরায়েল অত্যন্ত অসুবিধাজনক অবস্থার কারণেই যুদ্ধবিরতি চুক্তি করতে যাচ্ছে, যা হামাস সহ প্রতিরোধ অক্ষের জন্য বড় ধরনের বিজয়ের সূচনা করবে বলে মনে করা যায়।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে 50 দেশকে চিঠি ইরানের। বিশ্বের সব দেশকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান। এ লক্ষ্যে বিশ্বের অন্তত 50টি দেশকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার রাশিয়া, চীন, তুরস্ক, কাজাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্ডান সহ বিশ্বের 50টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি বোমায় গাজায় 83টি মসজিদ ধ্বংস, 170টিরও বেশি ক্ষতিগ্রস্ত। ফিলিস্তিনিদের বিরুদ্ধে 7 অক্টোবর থেকে চলমান যুদ্ধের 46 দিনে ইসরায়েল অবরুদ্ধ গাজায় 5,600 শিশু এবং 3,550 নারী সহ 13,300 ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার সরকারি মিডিয়া অনুসারে 7 অক্টোবর থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহল জুড়ে ইসরায়েলি হামলায় মোট 83টি মসজিদ ধ্বংস হয়েছে এবং আরও 170টি ক্ষতিগ্রস্ত হয়েছে।